আজকে একটি ছোট টপিক সম্পর্কে আপনাদের কিছু বলি। এটা অবশ্যই একটা সার্জিক্যাল অসুস্থতা বা রোগ বা ডিজিজ যেটাই বলে থাকে, সেটি হচ্ছে ক্রনিক নন হিলিং আলসার বা আলসার, যেটি সংক্ষেপে বলেন আলসার। সো আমাদের ভাষায় আমরা বলি ক্রনিক নন হিলিং আলসার। ক্রনিক মানে অনেকদিন যাবত, নন হিলিং মানে ভালো হচ্ছে না, আলসার মানে তো আলসার। সো আলসার মানে এটা কিন্তু গ্যাস্ট্রিক আলসার না, যে পাকস্থলীতে হয়েছে সেটাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বলি। আমি আজকে যেটা কথা বলছি সেটা হচ্ছে নন হিলিং আলসার, সেটা স্কিনের উপর যেটা হয়েছে। সো এটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু আসলে কমনলি যেসব জায়গায় হয়ে থাকে সে বিষয়ে আজকে আমি বলি। সেটি হচ্ছে আমাদের পায়ে দেখা যায়, লেগ যেটা লোয়ার পার্ট অথবা ফুট, পায়ের পাতা, এসব জায়গায় দেখা যায় বয়স্ক বা মুরব্বী লোকদের ক্ষেত্রে আলসার দেখা যায়, এবং যেটি দেখা যায় অনেকের ক্ষেত্রে আছে কিন্তু শুকাচ্ছে না। সো এই আলসার সবচেয়ে আঙ্গুলে হতে পারে, পায়ের তলায় হতে পারে, পায়ের উপরে হতে পারে, পায়ের তারপরে হচ্ছে আমাদের যে হাঁটুর নিচে যে লেগ আমরা যেটা বলি সেখানেও হতে পারে। প্রবলেমটা হচ্ছে এই যে আলসার, এটা দেখা যায় যে নর্মালি একটা আলসার হলে ওষুধপত্র অ্যান্টিবায়োটিক ড্রেসিং করলে ঠিক হয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় 3 মাস 6 মাস 1 বছর আছে, বারবার হচ্ছে, কমছে না বা ভালো হচ্ছে না। সেক্ষেত্রে আসলে কি করণীয় বা কি করা উচিত? আর এগুলো আসলে খুবই ছোট বিষয় অনেকে মনে করেন, কিন্তু আসলে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়ে সবাই আলোচনা করেন না বা সবাই বলে থাকেন না। আমার কাছে মনে হলো এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এই টাইপের রোগে আমার কাছে আসছেন। সো যেটা হচ্ছে যে আলসার থাকলে যেটা হয় যে আলসার কেন হয়েছে এটা কারণ বের করাটা ভেরি ইম্পর্টেন্ট। সো কারণ যদি আমি খুঁজতে যাই তাহলে কি কারণে হয় সেগুলো আমার জানতে হবে। সো আমাদের কমনলি দেখা যায় আমাদের দেশে যেটা হয় যে এইজড বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় আমাদের যে অংশে আলসার হয়েছে সে অংশে দেখা যায় রক্ত প্রবাহ বা রক্ত চলাচল সীমিত আছে, কারণ দেখা যায় বয়সজনিত কারণে রক্ত চলাচল প্রবাহ একটু কমে যায়, সেসব জায়গায় এটা হতে পারে। এছাড়া দেখা যায় ডায়াবেটিক পেশেন্ট যাদের আছেন তাদের ক্ষেত্রে আলসারের প্রবণতা খুব 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 পরিমাণ বেশি। সো ডায়াবেটিক রোগীদের আমরা এই জন্যই বলি যে পায়ের সাবধানতা সতর্কতা অবলম্বন করবেন এবং পায়ের যত্ন নেবেন। থার্ডলি দেখা যায় যাদের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে, আমি যেটা প্রথমে বললাম যে খাদ্য, ওই শিরা উপশিরা যেগুলো আসলে দেখা যায় যে আমাদের পায়ের খাদ্য সরবরাহ করে অ্যাকচুয়ালি রক্তের মাধ্যমে, সেগুলো যদি ন্যারো হয়ে যায় বা শুরু হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় আলসার তৈরি হতে পারে। সো পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আমরা বলি, এইসব পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ কমনলি দেখা যায় যারা স্মোকার আছে তাদের ক্ষেত্রে বেশি হয়। সো যারা স্মোক করছেন জেনে শুনে না বুঝে বুঝে বা এবং লং টাইম করছেন, বি কেয়ারফুল অ্যাবাউট ইউর লেগস অর ফুট, বিকজ এটা আসলে আপনার কোনো না কোনো সময় দেখা যায় যে রক্ত প্রবাহ বন্ধ করবে, শুরু করবে, এবং আপনার একটা আলসারের প্রবণতা এটা তৈরি করবে। এবং এই ধরনের আলসার যাদের ক্ষেত্রে দেখা যায় রক্তনালী সরু আছে বা ন্যারো হয়ে গিয়েছে বা ডায়াবেটিস আছে, যদি আপনি এগুলো চিকিৎসা না করেন এই আলসার কখনো ভালো হবে না। এছাড়া দেখা যায় যে ট্রমার কারণে কিছু আলসার হয়, ক্ষত হয়েছে, আঘাত পেয়েছেন, এই আলসারটা এখানে শুরু হয়, ভালো হচ্ছে না, আলসারটা অনেক সময় বড় হচ্ছে, ধীরে ধীরে ডিপ হচ্ছে বা ডেপথ বাড়ছে এবং ওয়াইডে বাড়ছে, তখন অনেক সময় দেখা যায় আমাদের সার্জিক্যাল কারেকশন প্রয়োজন হয়, ড্রেসিং এ ভালো হচ্ছে না, তখন দেখা যায় আমরা চামড়া লাগাতে পারি, মাংস অন্য জায়গাতে সরিয়ে এনে লাগাতে পারি। সো এগুলা বিভিন্ন ডিফিকাল্ট সিচুয়েশন বা ইস্যুস, আশা করি এদিকে কারণ যাবেন না বা যাওয়ার প্রয়োজন পড়বে না। সো আমি যেটা বলি যে ক্রনিক নন হিলিং মানে যাদের অনেকদিন যাবত পায়ে আলসার আছে বা ক্ষত আছে যেটা আমরা বলি, সো এই ধরনের যদি থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সারের কারণেও বা স্কিন ক্যান্সার বা অন্যান্য ক্যান্সারের কারণেও আলসার হতে পারে। সো এটা আমরা মার্জোলিনস আলসার অনেক সময় বলে থাকি, বা স্কোয়ামাস সেল ক্যান্সার এখান থেকে তৈরি হয়। সো এটা সবার হবে ব্যাপারটা এমন না, তবে লং টাইম থাকলে এই ধরনের একটা প্রবণতা থাকে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ফুট, লেগস, যেটাই বলেন, এবং আশা করি এই বিষয়ে সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে, এবং আলসার যদি হয়ে থাকে অবশ্যই সার্জিক্যাল ডক্টরের পরামর্শ নেবেন। আসসালামু আলাইকুম।